কয়েকদিন পূর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছু ব্যক্তির নাম ভোটার লিস্টে না থাকার দরুন কলকাতায় নির্বাচন কমিশনে বসে বড় বড় কথা বলছে। কেউ মিনিমাম 20 বছরের ভোটার, তাদের এপিক কার্ড, আধার কার্ড এবং ভোটার তালিকা থেকে কিভাবে নাম বাদ দেওয়া হয়েছে সেটা সাথে নিয়েই তারা এসেছিলাম। এরা পিছনে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে বিজেপির ডায়মন্ড হারবার অর্গানাইজেশন ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী মধু কুমার, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট, ইভেন বিজেপির যে ইউনিট আছে শক্তি কেন্দ্র, যেটা 6টা করে বুথ নিয়ে সেই ইউনিট, অর্গানাইজেশন ইউনিট বুথের উপরে, সেই শক্তি কেন্দ্র প্রমুখরাও অনেকে আছেন। আর বাকিরা 18 জন নিচে ওয়েট করছেন, যেহেতু তারা এখানে অ্যালাউ ছিলেন না, বাইরে ওয়েট করছেন। এটা মানে হিমশৈলের একটা চূড়া মাত্র। এবং তার যে মাথার তার কেটেছে সেটা তখন থেকেই বোঝা যাচ্ছিল। কিন্তু যখন এতগুলো শরণার্থী অর্থাৎ বাংলাদেশ থেকে আগত মানুষের আধার কার্ডের ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেই সময় শুভেন্দু অধিকারীর কোনো কথা বলার ক্ষমতা নেই। আসলে বিজেপির পা চাটতে চাটতে নাগপুর এবং গুজরাটের নেতাদের বা মাতব্বরদের পা চাটতে চাটতে সে আজকে নিজেকে বিকিয়ে দিয়েছে। বিকিয়ে অনেকদিন আগেই দিয়েছে, শুধুমাত্র আমৃত্যু ও ক্ষমতার লোভে। তিনি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। পশ্চিমবঙ্গের এতগুলো বাঙালির আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করা হচ্ছে, এটা কি এনআরসির প্রথম ধাপ নয়? এনআরসি নিয়ে যারা বড় বড় লাফাচ্ছিল, বাংলাদেশ থেকে এসে এই দেশে লাফাচ্ছিল, মেজর সংখ্যক আধার কার্ড তাদের ডিঅ্যাক্টিভ হয়েছে। অতএব আপনাদের মনে রাখতে হবে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার যত যাই বলুক, বিজেপি হলো একটি বাংলা বিদ্রোহী দল। এরা বাঙালি বিদ্বেষ সারা জীবন করেছে, ভবিষ্যতেও করবে। অতএব এদের থেকে আমাদের যতটা দূরত্ব রাখা সম্ভব ততটাই দূরত্ব রাখতে হবে।